নমস্কার বন্ধুরা, আমি পম্পা আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও কিন্তু সবাই খুব ভালো আছি। আজকে সপ্তমীর দিনের একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সপ্তমী রাতে সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর আজকে নিয়ে নিয়েছি আমাদের সঙ্গে আমার শাশুড়ি মা, মানে মাকেও নিয়ে নিয়েছি। তো মাকে নিয়ে আজকে গোবরডাঙ্গাতে সব ঠাকুর দর্শন করাবো। বাবার শরীরটা ভালো না, উনি হাঁটাচলা ঠিকভাবে করতে পারে না বলে বাবা আর আমাদের সঙ্গে বেরোয়নি। তো মাকে নিয়েই আমরা বেরিয়ে পড়েছি। গোবরডাঙ্গাতে যত ঠাকুর আছে মাকে আজকে দর্শন করিয়ে দেব। তো আমি এর আগেও বাবিনের বন্ধুদের সাথে গোবরডাঙ্গা সব ঠাকুর দেখে নিয়েছি, তো আজকে মাকে নিয়ে বেরিয়েছি। তো আজকে আবারও একবার সব ঠাকুর দর্শন করে নেব, আর আপনাদেরকেও সমস্তটা ঘুরে দেখাবো। তো আপনারাও আমার সঙ্গে আরও একবার গোবরডাঙ্গার প্যান্ডেলগুলো ঘুরে দেখুন, আর কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন। তো এই যে চলে এসেছি প্রথমে গড়পাড়া ক্লাবে। তো গড়পাড়া ক্লাবে দেখুন প্যান্ডেলটা খুব সুন্দর করেছে, আমার তো এই প্যান্ডেলটা খুবই ভালো লেগেছে। তো এখানে এসে সবার সাথে একটুখানি ফটো তুলে নিলাম, ভিডিও তুলে নিলাম। আর দেখুন প্যান্ডেলের ভেতরের কাজটা দেখুন, খুবই অসাধারণ প্যান্ডেলের ভেতরটা করেছে, এত সুন্দরভাবে সাজিয়েছে। আর মায়ের মুখটা তো খুবই সুন্দর। তো এখানে আমি আর আমার বাবিন মিলে একটুখানি ভিডিও করে নিচ্ছি। আর দেখুন প্যান্ডেলের ওপরেরটা কত সুন্দরভাবে হাতের কাজ, নিপুণ হাতের কাজে শিল্পীরা সাজিয়ে তুলেছে এই প্যান্ডেলটাকে। তো এবার প্রতিমা দর্শন করে নিয়ে তারপরে আমরা আস্তে আস্তে কিন্তু বেরিয়ে যাব অন্য প্যান্ডেলের উদ্দেশ্যে। তো এই দেখুন আপনাদেরকেও মায়ের মুখটা একবার দর্শন করিয়ে দিই। দেখুন মায়ের মুখটা কতটা সুন্দর লাগছে। তো এই ক্লাবের ঠাকুরটা ভালোভাবে দর্শন করে নিয়ে আমরা এবার হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়েছি। এবার আবারও টোটোতে উঠে পড়লাম। তো আমরা টোটো ভাড়া করে বেরিয়েছি, গাড়ি নিয়ে বেরোতে তো খুবই অসুবিধা হবে, প্রচণ্ড জ্যাম ছিল তার জন্য। তো এই যে তারপরে চলে আসলাম পরের ক্লাবে। তো এই ক্লাবে করেছিল ডিজনিল্যান্ড। তো এই যে ডিজনিল্যান্ডটা কিন্তু খুবই সুন্দর করেছিল, আর বেশি সুন্দর লেগেছে ওদের লাইটিংটা। তো এখান থেকে খুব সুন্দরভাবে দর্শন করে নিয়ে তো আর একটা প্যান্ডেলে চলে আসলাম, এখানে করেছিল জেলখানা। তো দেখুন কত সুন্দরভাবে সবাই সেজে দাঁড়িয়ে রয়েছে, এরা কিন্তু সবাই মানুষ, তো সেজে দাঁড়িয়ে রয়েছে, কত সুন্দরভাবে নিখুঁত অভিনয় করছেন এরা। দেখুন ইংরেজরা কিভাবে মানে বন্দি করে রেখে দিয়েছে কয়েদিদের, তো সেটাই এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। তো খুব সুন্দর লাগলো। আর এখানকার প্রত্যেকটা মানুষ এত সুন্দরভাবে দাঁড়িয়ে রয়েছে, তো দেখে মনে হচ্ছে পুরো এরা সত্যিকারেরই, এদের যে মানুষ সেজে রয়েছে একদমই এটা বোঝা যাচ্ছে না। তো ভেতরটা খুব সুন্দরভাবে ঘুরে নিলাম। তো এই দেখুন এখানে কাট কাটছে, আর জেলের ভেতরে যে খাবার দেয় তো সেটাও দিচ্ছে, আর এখানে আমাদের দেশের পতাকা উত্তোলন হচ্ছে। তো খুব সুন্দরভাবে দর্শন করে নিয়ে আবারও টোটোতে উঠে পড়লাম। আর দেখুন কতটা লাইন রয়েছে, আমাদের কোথাও লাইন দিতে হয়নি। তো খুব সুন্দরভাবে দর্শন করে নিয়ে তারপরে আবারও চলে আসলাম পরের মণ্ডপে। তো এই দেখুন এখানে আগে বাইরের থেকে একটু ফটো আর ভিডিও করে নিলাম। আর বাবিন তো এখানে হাওয়াই মিঠাই দেখেই হাওয়াই মিঠাই খাওয়ার জন্য বায়না শুরু করে দিয়েছে, তাই ওকে একটা হাওয়াই মিঠাই কিনে দিলাম। দিয়ে তারপরে এবার আমরা আস্তে আস্তে মণ্ডপের ভেতরে প্রবেশ করব। তো দেখুন এই মণ্ডপটাও কতটা সুন্দর করেছে, এখানটায় করেছে পুতুল নাচের ইতিকথা। তো দেখুন পুতুল দিয়ে এত সুন্দরভাবে মণ্ডপ সাজানো যায়, এখানে না আসলে বোঝা যেত না। তো দেখুন পুতুল নাচ, কি সুন্দরভাবে পুতুল নাচ হচ্ছে। আর এই মায়ের মুখখানা দেখুন, পুরো মনে হচ্ছে মা স্বয়ং এখানে বিরাজমান। তো খুব সুন্দরভাবে এখানে দর্শন করে নিয়ে আবারও টোটোতে উঠে সবাই মিলে চলে যাব পরের প্রতিমা দর্শন করার জন্য। সব প্রতিমায় আজকে মাকে দর্শন করাবো ঠিক করেছি। গোবরডাঙ্গার মধ্যে যতগুলো প্রতিমা হয়, যতগুলো প্যান্ডেল হয়, তো সব কটাই শাশুড়ি মাকে খুব সুন্দরভাবে দর্শন করাবো। তো এই যে এই মণ্ডপে চলে এসে বাবিন আর বাবিনের ঠাম্মি একটু ফটো তুলে দিলাম। বাবিন তো এক জায়গায় দাঁড়িয়ে ফটো তুলতে চায় না, অনেক কষ্ট করে যুদ্ধ করে তারপরে ওকে ফটো তোলানো। তো এই দেখুন খুব সুন্দরভাবে ফটো তুলিয়ে নিলাম। তো এই যে মায়ের মুখখানা দেখুন, এখানেও খুব সুন্দর। তো তারপরে সমস্ত প্রতিমা দর্শন করানো হয়ে গেলে সমস্তটার ভিডিও করে ছাড়া সম্ভব না, তাই সমস্তটা দিতে পারলাম না। তো দর্শন হয়ে গেলে তারপরে আমরা চলে এসেছি রেস্টুরেন্টটাতে খাবার খেতে। তো ঘুরেছি, খাবার তো খেতেই হবে, অনেকটা রাত হয়ে গেছে, আর শাশুড়ি মাকে এখানে খাওয়াতে নিয়ে এসেছি। তো এই হইচইতে চলে এসেছিলাম আমরা, আমাদের গোবরডাঙ্গার মধ্যে একটা রেস্টুরেন্ট হইচই, তো ওখানে চলে এসেছিলাম।
বসেছিলাম খাবার খেতে, তো কিছুক্ষণের মধ্যে আমাদের খাবারটা দিয়ে দিল। তো আমরা আজকে নিয়েছিলাম মিক্স ফ্রাইড রাইস, চিলি চিকেন, তন্দুরি চিকেন, আর সঙ্গে ছিল বাটার নান। তো খুব সুন্দরভাবে খাওয়া দাওয়াটা করে নিলাম। এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার পালা। তাহলে আজকের মতো ব্লগটা এইটুকুই। বাই বাই বন্ধুরা।